আমার আফসোস আর আক্ষেপ হলো রে আবু সালামা, তুমি এত বড় শক্তিশালী হওয়ার পরে, বুদ্ধিমান হওয়ার পরেও তোমার মদিনাতুর রাসূল মক্কা মদিনার অলিতে গলিতে কালিমার দাওয়াত দেয়, তাওহীদের দাওয়াত দেয়, আর সেই মুহাম্মদকে তোমরা পাথর মারো, মুহাম্মদকে তোমরা কষ্ট দাও, মুহাম্মদকে তায়েফের ময়দানে রক্তাক্ত করে ফেলেছো রে আবু সালামা। এ আবু সালামা, আমার আফসোস আর আক্ষেপ, এত বড় পাগল হওয়ার পরেও মদিনাতুর রাসূলের কালিমা কোন পর্যন্ত তুমি গ্রহণ করো নাই। আমার মুসলমান ভাইরা, বাগের মুখ থেকে এই কালিমার কথা শোনার পরে, এই কালিমাতুত তাওহীদের দাওয়াত শোনার পরে সাথে সাথে আবু সালামার অন্তরটা যখন ঘুরপাক খাচ্ছে, রহমতের দরিয়া জোশ মেরেছে, হেদায়েতের রাস্তা তার জন্য এখানেই খুলে গেছে। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে চলে গেলেন নবীজির কাছে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু সালামাকে দেখিয়া উনি আশ্চর্য হয়ে গেলেন, আর ডেকে বললেন, যে আবু সালামা, তুমি তো আমার কাছে আসো না কোনোদিন, আমার তিরস্কার করো, আমার বিরুদ্ধে বলো, ইসলামের বিরুদ্ধে আচরণ করেছো, আজকে কেন তুমি আমার কাছে এসেছো? আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি যে এতদিন ভুল করেছি, অন্যায় করেছি, ইসলাম কি জিনিস বুঝি নাই, আজকে আমি যখন জঙ্গলে গেলাম শিকার করার জন্য, এই বাঘের মুখ থেকে আপনার কথা উচ্চারণ হয়েছে, আপনার কথা আমি শুনেছি, তখন নবীজি আমার আর বুঝতে বাকি নাই, আপনি হলেন সত্য নবী, এতদিন যে ভুল করেছি, অন্যায় করেছি, নবী গো ক্ষমা করে আমাকে এই মুহূর্তে কালিমা পড়ায়া মুসলমান বানায় দাও। তখন নবী আমি